প্রচণ্ড গরম এদিকে, আর তার উপরে ফ্লাইওভার, কি কষ্ট। উঠতে গেলে প্রচণ্ড কষ্ট হয়, হেঁটে হেঁটে উঠতে হয় মাঝে মাঝে। হ্যাঁ, হাঁটতে দেওয়ার জন্য পারে না। আর কি গরম এদিকে, রৌদ্র যেমন গরমও তেমন, ধুম লেগে যায় এদিকে। আর বাতাস সেরকম, বাতাস হচ্ছে বড় বাধা, এগুলো ঠেলে নিয়ে জানা যায় না। তারপরেই চড়াই চড়াই রাস্তা, দুপুরে রৌদ্র গরম। গরুর গাড়ির চাকা, এখনো এদিকে গরুর গাড়ি ব্যবহার হয়। হাট, ছোট্ট হাট, কাঁঠাল উঠেছে, পাকা কাঁঠাল, মুরগি বিক্রি হচ্ছে। এদিক সব মুরগি কেনা বেচা হচ্ছে। প্রচুর নারকেল বিক্রি হয় এখন। मुर्गी और नारकेल, ये कितना? वेस्ट बंगाल, कोलकाता से। প্রচুর ছোটো ছোটো হাট, এখানে দড়ি বিক্রি হচ্ছে। দড়ির বিভিন্ন রকমের ভাড়া বা এই কোয়ালিটি বিক্রি হচ্ছে। একটা মুরগি বিক্রি হচ্ছে, একটা নারকেল, প্রচুর প্রচুর নারকেল। শুধু নারকেল আর নারকেল চারিদিকে। নারকেল, কাঁঠাল, আম, বেশি নারকেল। নারকেল, নারকেল আর নারকেল। क्या बोले? 20 रुपया दे दो, 20 रुपया। 20 रुपया दे दो, ठीक है। এক দাদাভাই আমার নারকেলটা ছলে দিচ্ছে, আমি পাচ্ছিলাম না। প্রচুর নারকেল এখানে। দাদাভাই নাম क्या? मेरा नाम आनंद है। आनंद है। রিক্সাওয়ালা দেখছি বিক্রি হচ্ছে প্রচুর মাটির জিনিস। চাকা, আমাকে খেতে নিয়ে আসলো এই দোকানে। দাদাভাইয়ের গ্যারেজ আছে একটা, আমি যাচ্ছিলাম, দেখে আমাকে এই দোকানে
খেতে বসালো পুরি, পুরি আর এইগুলো। হ্যাঁ, সকালবেলা এক দাদাভাই ডেকে আমাকে টিফিন খাওয়াচ্ছেন। আমি তো খাবো না, জোর করেই খাওয়ালাম। বলছে কী খাবে বলো, 100 টাকার মধ্যে। আমি তোমাকে 100 টাকা দিয়ে গেলাম। দোকানদারকে 100 টাকা দিয়ে গেছে, বলছে ভাইয়া যা খায় দিয়ে দাও। বললো এগুলো আমাদের নেই, ধোসা নেই, আমি পুরি দিয়েছে, 2 পিস পুরি দিয়েছে আর ঠান্ডা জলের বোতল। সকালবেলার টিফিনটা খেয়ে নিচ্ছি। সব দোকানে সব খাবার রয়েছে, আমি এই খাবারটা নিলাম। হেভি লাগছে মিষ্টি। হাই রোডের ওপরে দোকান, দাদাভাইয়ের গ্যারেজের দোকান। সকালবেলা আমি যাচ্ছিলাম, দাদাভাই আমাকে ডেকেই খেতে দিল। আমি 4 পিস পুরি খেলাম আর 2 পিস ওই লাড্ডু টাইপের মতন খাবার, বিস্কুট টাইপের মিষ্টি খাবার 2 পিস নিলাম। বললো 5 টাকা করে পিস। এই দাদাভাইয়ের হচ্ছে গ্যারেজ, সবে নতুন করেছে বলে মনে হচ্ছে আমার। এই দাদা ভাই नमस्ते। कुछ बोला? सबके हेल्प करता है, गाड़ी को रिपेयर होगा तो भी हेल्प करता है। थैंक यू सर। এই যে কি সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, একটা মন্দির আছে, সামনে একটা কল, ডিপ টয়েল। আমি নেমে এই কলে চান করলাম। এই যে বোতল কেটে কোনো কিছু বালতি টালতি পাচ্ছিলাম না, তারপরে কলের এই সমস্যা চান করাও, তবুও চান করলাম এখানে, কারণ পরিবেশটা খুব সুন্দর লাগলো আমায়। দেখো শোয়ার জায়গা আছে, উপরে ছাদ, নিচে বসার জায়গা। এবার আমি বললাম যে এখানে আমাকে দুপুরবেলা বিশ্রাম নেই, রোদ্রে আর যাওয়া যাচ্ছে না। দূরে গ্রাম, বিলের মাঝখানেই মন্দিরটা। এই বাবা শিবের মন্দির মনে হচ্ছে। কি গরম, রৌদ্রে আর সাইকেল চালানো যাচ্ছে না। চান করেছি, চান করে শুয়ে আছি। আমার সাইকেলের চাকা লিক হয়েছে, তাই দাদা আমাকে উঠছে, বললো যে দাদা আসুন আমার গাড়িতে, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দাদা আপনার নাম? রবি তামদার। রবি তামদার। বাড়ি? বাড়ি কৃষ্ণনগর। আচ্ছা, কৃষ্ণনগর, আমাদের পশ্চিমবঙ্গেরই কৃষ্ণনগর। আচ্ছা, কতদিন গাড়ি চালাচ্ছেন? 12 বছর। 12 বছর দাদা এই গাড়ি চালান। হ্যাঁ দাদা, মানুষকে হেল্প করে চলেছে, আরও হেল্প করুক এটুকু চাই। আর আশীর্বাদ করি দাদার জন্য জীবনটা সুস্থ যায় এবং সুন্দরভাবে কাটে। এছাড়া আমাদের কাছে আর কী চাবো। আর এই ড্রাইভার দাদার নাম বৃত্তি সরকার। হ্যাঁ, খুব ভালো, বাঙালি সবাই আমরা। হ্যাঁ, খুব দাদা ভালো। আর এক দাদাভাই ঘুমাচ্ছে উপরে এখন, হনুমানের ভক্ত, মানে আসলে সেই রাম সীতার ব্যাপার থাকে না, হনুমানের ভক্ত। हाँ यूट्यूब है, यूट्यूब नेम वही। हाँ ना ना, नोमैटिक इंडिया। हाँ, एनो यूट्यूब का नाम है। एच है हाँ एल HAL HAL DAR। हाँ हेलो, सर्च करा जी। ये हाँ हाँ सब्सक्राइब दिया था। हाँ देखा हाँ हाँ हाँ। ओके, ऑल द बेस्ट। ऑल द बेस्ट, थैंक यू। ओके। वीडियो होगा सब होगा। এই দাদারা সকালবেলা ধরে আমি জিজ্ঞেস করছিলাম যে পাঞ্চার হয়েছে,
পাঞ্চার হয়েছে কিনা, তা বললো সামনে আছে। দাদারা আমার একটু চ্যানেলের নামটা নিচ্ছে এই আর কি। বিশাখাপত্তনম, ও কি কষ্ট হচ্ছে, তবুও ছাড়া নেই। চলো ভাই, যা আছে কপালে। দুরন্ত গতিতে ছুটেছে আমার সাইকেল, পাহাড় থেকে নিচে নামছি। তোলার সময় খুব কষ্ট, নামার সময় কয়েক সেকেন্ডের মধ্যে নেমে যাচ্ছি, 40-50 কিলোমিটার। সমুদ্র ধার দিয়ে যাচ্ছি বিশাখাপত্তনমের। Exit roundabout onto Beach Road. এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আনন্দপুরম। এই আনন্দপুরম কাল থেকে এসে আমি সাইকেল ঠেলছি দেড় 2 ঘন্টা ধরে। সাইকেল ঠেলে শপিং সব বন্ধ হয়ে গেছে, তখন 8:30টায় এসেছি। কোনো রাত্রি এক জায়গায় ছিলাম, সেখান থেকে আবার এই সকালবেলা সারাদিন এই সাইকেল ঠেলে দোকান পাচ্ছি না, কেউ দোকান পেলে প্রেশার হাওয়া দিয়ে দিচ্ছে না। আর এদের ভাষা তো ভালো বুঝিও না আমি। হ্যাঁ, এবার কি করলাম, এই অশোক দাদার সাথে আমার পরিচয় হলো, মানে ইনি উপজে আমাকে বললো দাদা। আমি সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ। কিন্তু আমি টাটা ছিলাম। আচ্ছা আচ্ছা আমার নিজের বাড়ি এখানে আছে। আচ্ছা আচ্ছা, উনি বললেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি বলে উনি আমার এই দোকানে নিয়ে আসলেন। ওনার সহযোগিতায় আজকের আমি এই সাইকেলটা হাওয়া দিতে পারছি, এই সারাই করতে পারছি। উনি বাংলা বোঝেন, খুব সুন্দর মানুষ, মানে সুন্দর মানসিকতার মানুষ, সুন্দর হৃদয়ের মানুষ। ওনার আশীর্বাদ করি উনি সারা জীবন যেন সুস্থ এবং ভালো থাকে। এই যে সমুদ্র ঢেউ হচ্ছে এখানে, এটা দিয়ে নামা যায়। আমি নামবো, বসবো এবারে। बोलो ये कितना? अप्रैल क्या मतलब क्या? দাদারা সকালবেলা আমাকে ধরে একটু ঠান্ডা জল খাওয়ালো আমাকে। প্রচণ্ড গরম এখানে, চালানো যাচ্ছে না। হ্যাঁ, বিশাখাপত্তনমের কাছাকাছি, এখান থেকে ওই 20 কিলোমিটার দূর হবে। দাদাদের জন্য আশীর্বাদ করুন, দাদার জন্য সুস্থভাবে থাকতে পারে। थैंक यू Thank you. गुड वेटिंग यू Thank you. नाइस भैया Best of luck. প্রথমের কাছে এসে আবার সমস্যা, সাইকেলে সেই লিক ছেড়ে দিয়েছিল, সেই লিক সারা থেকে আবার হাওয়া বার হচ্ছে। এই এসে ঠেলে ঠেলে নিয়ে এসে লিকটা আবার সেরে নিচ্ছে, কী যন্ত্রণা। সকালবেলা হাওয়া দিলাম, আর এখন 9টা-10টার মধ্যে আবার হাওয়া নেই, টানতেই পারছিলাম না, তাহলে নিশ্চয়ই হাওয়া কমে গেছে। এই দাদাভাই কী সুন্দর করে আমাকে লিকটা সেরে দিচ্ছে। দাদাকে আমাকে খাওয়াচ্ছে, আর এই বৌদির দোকান। বলো যো কুছ বলো। ఒక్కొక్క దగ్గర ఒక్కొక్క ఆచారం ఉంటుంది కదా, వాళ్ళకి మన ఆచారం కొత్తలా ఉంది. এবারে তালের শাঁস বিক্রি হচ্ছে, আমি 5টা কিনলাম, 40 টাকা বলছিল, 25 টাকা দিয়ে নিলাম। প্রচণ্ড গরম, কাল থেকে এখন খাওয়া হয়নি। দেখি তালের শাঁসকে আবার চলবো। কি সুন্দর সুন্দর সব ঠাকুরের মূর্তি, এর মূর্তি রাস্তার পাশেই বিক্রি হচ্ছে।
হচ্ছে কারখানা। গোড়ের জিনিসপত্র কত কি, বিশাখাপত্তনের ধারে কামবালা কুন্দু ইকো পার্ক, খুব সুন্দর পাহাড়ের কোলে পার্কটা। সুন্দর, চারিদিকে নির্জন, কি সুন্দর পার্ক। সাইকেলটা ভিতরে রেখে এই যাচ্ছি ইকো পার্ক। সুন্দর, চারিদিকে বসার জায়গা আছে, গাছপালাগুলো খুব সুন্দর।